নমস্কার বন্ধুরা, বহুদিন পরে নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ করেছিলাম আফগানি চিকেন। এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। এই যে দেখুন, আমার লাগছে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, টক দই আর রসুন কুচি, আর লাগছে আদা কুচি। আমি একটা সিলিন্ডারের পাত্রে ধনিয়া পাতা, আদা কুচি আর কটা রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে এটা ব্লেন্ডারে দিয়ে নেব। আপনারা কিন্তু অবশ্যই কাঁচামরিচটা দিয়ে নেবেন। আমি দিতে ভুলে গিয়েছিলাম, তাই কাঁচামরিচ বাটাটা দিয়ে একসাথে মিক্স করে নিচ্ছি। আর ঝাল যেমন খাবেন সেই বুঝেই দেবেন। আমি কিন্তু শুকনো মরিচের কিছুই দেব না। আর এই টক দইটা ফেটে নিয়েছিলাম আর সেই ব্লেন্ডারে যেটা করে নিয়েছিলাম মিক্সটা, সেটা একসাথে দিয়ে মিশিয়ে নেব। এই মিক্সের ভিতরেই লবণ দিয়ে ভালো করে মেখে নেব। আর মুরগিটা আমি নিয়েছিলাম 2টা মুরগি। মুরগিটা ভালো করে ধুয়ে লবণ আর গোলমরিচ দিয়ে ভালো করে মেখে নেব। মাখা যখন হয়ে যাবে, তারপরে আমি তার ভিতর টক দই যেটা মিক্সটা করে রেখেছিলাম সেটা দিয়ে নেব। টক দইয়ের মিক্সটা কিন্তু পুরোটা দেওয়া যাবে না, তাহলে জল জল হয়ে যাবে, অনেক বেশি মাখা মাখা হয়ে থাকে। তেমনই দিয়ে আধা ঘন্টা মতো মেখে রাখবো। এই যে বারবিকিউ করা ফ্রাই প্যানে আমি তেল হালকা গরম করে নিয়ে সেই মাখানো মুরগিটা ভেজে নেব। এটা কিন্তু ঢেকে ঢেকে ভাজার দরকার নেই, কারণ যদি আপনি ঢেকে ভাজেন তাহলে অনেক বেশি নরম হয়ে গেলে সেটার পরে রান্না করতে পারবেন না। আপনি ফুল হিটে দিয়ে এটা যখন গাটা পুড়ে পুড়ে আসবে তখনই উঠিয়ে নেবেন। বলতে পারেন মাংসটা তখন সিদ্ধও হবে না। এই যে গাটা পুড়ে পুড়ে আসছে তখনই আমি উঠিয়ে নেব। আমি প্রায় 2টো মুরগি নিয়েছিলাম, তো সময় লেগেছে। তারপর একটা কড়াইতে আমি তেল গরম করে নেব আর ঘি গরম হয়ে গেলে বুঝতেই পারবেন, যখন গরম হয়ে যাবে তখন দারচিনি এলাচ ফোড়ন দিয়ে নেব। দারচিনি এলাচ ফোড়ন দেওয়ার পরে তারপরে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে নেব আর ভেজে নেব লবণ দিয়ে। আর ভাজবেন কিন্তু অবশ্যই একেবারে কুরকুরে, বলতে পারেন ব্রেস্তা করে নেবেন না। হালকা যখন নরম হয়ে যাবে তখনই গ্যাসটা বন্ধ করে দেবেন। বন্ধ করে যে মিক্সটা করে রেখেছিলেন টক দই, সেটা মিশিয়ে নেবেন। কেন গ্যাসটা বন্ধ করতে বলেছি জানেন? ফুল হিটে যদি থাকে তাহলে ওই টক দইটা ওই গরম তেলে দিলে ফেটে যেতে পারে, দানা দানা হয়ে যেতে পারে, তখন খেতে ভালো লাগবে না। আর ঠান্ডা হয়ে গেলে ওটা হালকা হালকা গ্যাসটা অন করে গরম করে নিলে তাহলে কোনো সমস্যা নেই। তারপর আস্তে ধীরে জিরে বাটা, তারপর বাদাম বাটা আর একটু বেশি করে ধনিয়া পাতা দিয়ে ভালো করে মশলাটা কষে নেব। অবশ্যই কিন্তু লবণ চিনি স্বাদ মতো দেবেন। আর দেখুন, মুরগিটা ভাজা অবস্থায় মনে হচ্ছে না বারবিকিউ মুরগি, দেখতে কিন্তু তেমনই লাগছিল আর ভাজার সময় তেমনই ঘ্রাণ বেরোচ্ছিল। আর যে মশলাটা কষে রাখলাম, ভেজে রাখা মুরগিটা দিয়ে দেব। ভালো করে কিন্তু মাংসটা কষে নেবেন। আর দেখুন, আমি কিন্তু ভালো করে কষে নিচ্ছিলাম মুরগিটা। বাচ্চাদের তো মুরগি খাওয়া অতীব জরুরি। আপনারা কিন্তু এক সময় মুরগিটা এইভাবেও রান্না করে বাচ্চাদের দিতে পারেন। আমার সোনা মেয়ে তো খুবই পছন্দ করেছে আর বাড়ির সবাইও খুব পছন্দ করেছে। আর এই যে দেখুন, যখন তেলটা ছেড়ে দিয়েছে মুরগি থেকে তখনই আমি জল দিয়ে দেব। আর অবশ্যই কিন্তু গরম জল দেবেন, তাহলে কিন্তু রান্নার স্বাদ আরও দ্বিগুণ হয়। আর যদি ঠান্ডা জল দেন তাহলে কিন্তু রান্নার স্বাদ কিন্তু তেমনটা হয় না। তারপর জল দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢেকে ঢেকে রান্নাটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর সবার লাস্টেই যখন বুঝতে পারবেন রান্নাটা হয়ে গেছে, তখনই গরম মশলাটা দিয়ে নামিয়ে ফেলবেন। আর এই তো আমার হয়ে গেল আফগানি চিকেন। আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। বাচ্চাদের এই রেসিপিটা একদিন রান্না করে খাইয়েই দেখুন না, কতটা মজা পায় তারা।